এই রমাদান মাসের কিছু প্রস্তুতি আছে। যেমন আমরা যদি কোনো সফরে যাই, বিদেশে কিংবা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় যদি কোনো মেহমানের বাড়িতে যাই, আমাদের আগ থেকে কিছু প্রস্তুতি থাকে। রমাদান যে আমাদের সামনে আগমন করবে, এই রমাদানের কিছু প্রস্তুতি আছে। যদিও 1-2 মাস আগে থেকে এই আলোচনা করলে ভালো হতো, এসেছি এখানে, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো রমাদান মাসের আমাদের প্রস্তুতি হলো সবারই না। আমরা প্রস্তুতি বলতে কি মনে করি? 5 লিটার সয়াবিন তেল, ছোলা, মনে করেন যে চিনি, এগুলো ঠিক আছে, এগুলো লাগবে রমাদান মাসে খাওয়ার জন্য, ইফতারি সেহরির লাগবে। কিন্তু রমাদান মাসে সাহাবায়ে কেরাম এবং দিনের যারা মুখলিস দাঈ, এদের প্রস্তুতি কেমন ছিল আর আমাদেরটা কেমন? আমরা আজকে এই রমাদান মাসের প্রস্তুতি সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। একটি বিষয় মাসআলা, সেটা হলো আপনারা যখন মসজিদে প্রবেশ করবেন, সামনের কাটা পূরণ করে তারপরে কাটা, এভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। সামনে সকলে আগে আসেন, সামনে আসেন, সামনের কাটা পূরণ হয় তারপরে কাটা, এভাবে আমরা করব। প্রতি জুমায় সামনে আসেন। তাহলে রমাদান মাসের প্রস্তুতি হলো নাম্বার 1, দুনিয়াতে যতগুলো কাজ আছে এই কাজগুলো শেষ করা। দুনিয়া যেমন রমাদান মাসের বাজার, লাইলাতুল কদর নষ্ট করা হলো ঈদের বাজার, আর রমাদান মাসের রুহানিয়াত নষ্ট করা হলো যাবতীয় বাজার, দুনিয়াবি বাজার। তাহলে আমাদের যদি ঈদের কেনাকাটা থাকে, আগে সাথে করা ভালো, পরে করলে যে গুনাহ হবে আগে বলতেছি, ইবাদতের ঘাটতি হয়। আমাদের অনেক সময় দেখা যায় রমাদান মাসে তারাবি বাদ দিয়ে আমরা যাই মার্কেট করার জন্য, সবাই কিছু কিছু ভাই আছে। তাহলে লাইলাতুল কদর নষ্ট করে হলো ঈদের বাজার, রমাদান মাসে রুহানিয়াত নষ্ট করে হলো দুনিয়াবি বাজার। রমাদানের পূর্ণ 1 মাস সিয়াম থাকার নিয়ত করা, যে আল্লাহ যদি দুনিয়া রাখে আমি রমাদান মাসে পুরা মাস রোজা থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা নিয়ত করা। চাঁদ দেখা, চাঁদ দেখা হলো সুন্নাহ। বুখারীর সহিহ রাওয়ায়াতে হাদিসটি বর্ণনা করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته واكثروا لرؤيته। তোমরা রমাদান মাসে চাঁদ দেখে রোজা ধরো, সিয়াম ধরো, এবং চাঁদ দেখে তোমরা সিয়াম ছেড়ে দাও। আমাদের এই সুন্নাহটা নাই, আগে ছিল। আমরা যখন ছোট ছিলাম দেখতাম উঁচু জায়গায় কেউ আবার গাছের মধ্যে চড়ে চাঁদ দেখতো, আগের ঐতিহ্য ছিল, এটা সুন্নাহ। আজকে এই ঐতিহ্যটা নাই। আমরা কি করি? টিভির সামনে বসে থাকি, খেলার পড়ে আছে, তারা তো দেখবেই না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখো। চাঁদ দেখা হলো সুন্নাহ। যদিও আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তারপর চেষ্টা করতে হবে, তারপর সুন্নাহটা পালন করা যাবে। আমরা দেখো ইনশাআল্লাহ। তারাবি নামাজ আদায় করা,
তারাবি নামাজ আদায় করা ধীরে স্থির ভাবে। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রামের সালাত, বিশ্রামের নামাজ। আমাদের বাংলাদেশে যে গতিতে, যে স্পিড গতিতে তারাবি পড়ানো হয়, ইয়ালামুন আর তাআলামুন ছাড়া কিছু বোঝা যায় না। শেষে যে টানটাই মানসায় হুজুর, আমরা মনে করি যে মানে পৃষ্ঠা শেষ, পড়া শেষ, দেখো হুজুর বুঝতে চান, কিন্তু না, এটা তারাবি নামাজের নিয়ম হবে না। তারাবি শব্দের আক্ষরিক অর্থ হলো বিশ্রাম, বিশ্রামের সালাত, বিশ্রামের নামাজ, বিশ্রামের ইবাদত। প্রথম তারাবি করতে হবে জরুরি না, কিন্তু পুরো মসজিদে পড়া আলহামদুলিল্লাহ এটা ভালো। তবে তেলাওয়াতের তারতিব, তাসবিহ সব ঠিক রেখে তারাবি করতে হবে। সৌদি আরবে বিশেষ করে আরব কান্ট্রিতে যে দেশগুলো রয়েছে, তারাবি নামাজ পড়তে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগে। এমন ভাবে তেলাওয়াত করে মনে হয় আসমান থেকে কোরআন নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। তারাবি নামাজ ফেরেশতা দোয়া, নফল ইবাদত বেশি বেশি করে করা, নফল ইবাদত। হাসরের ময়দানে এটা এই হাদিসটি কয়েকটি হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে, সহিহ তারগিবের মধ্যে উল্লেখ করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। কিয়ামতের দিন আগে ফরজ নামাজের হিসাব হবে। আবার বলছি, কিয়ামতের দিন আগে ফরজ নামাজের হিসাব হবে। যখন হিসাব হওয়া শুরু হবে, আল্লাহ পাক দেখবেন যে ফরজের অনেক ঘাটতি। আল্লাহ পাক ঘোষণা করবেন, ও ফেরেশতারা, দেখো তো আমার এই বান্দা, এই বান্দিটার জীবনে কোনো নফল ইবাদত আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ফরজের ঘাটতিটা আল্লাহ পাক নফল দিয়ে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নফল ইবাদত বাড়িয়ে দেওয়া, শুধু রমাদান মাসে না, সারা বছরে নফল ইবাদত। তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমরা যারা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, রমাদান মাসে একটা সুযোগ, দেখা যায় আমরা প্রতিদিন সেহরিতে উঠি, রাতে উঠি, সেটা সেহরি খাওয়ার আগে হোক কিংবা পরে হোক, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহর নৈকট্য পাওয়ার যতগুলো আমল রয়েছে, আল্লাহর নৈকট্য পাওয়ার যতগুলো আমল রয়েছে, তার মধ্যে তাহাজ্জুদের নামাজ একটি অন্যতম আমল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, 4 রাকাত, 2 রাকাত, কেউ যদি এর চেয়ে বেশি পড়ে তাও সমস্যা নেই। আমরা 8 রাকাত পড়ার চেষ্টা করব। কেউ যদি আরো কম পড়ে, 4 রাকাত পড়ে, 6 রাকাত পড়ে, 2 রাকাত পড়ে, এটা সমস্যা নেই। যদি এর চেয়ে বেশিও পড়ে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু 12 রাকাত পড়ে, 16 রাকাত পড়ে, 20 রাকাত পড়ে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত, আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, আমরা চেষ্টা করব অর্থ সহ কোরআন শরীফ পড়া। অর্থ ছাড়া কোরআন শরীফ পড়লে সওয়াব হবে, কিন্তু কেউ যদি অর্থ সহ পড়ে তাহলে শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকার জন্য তার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি প্রতিবার প্রতি রমজানে অর্থ ছাড়াই কোরআন শরীফ পড়ছি, আমরা এবার চেষ্টা করব অর্থ সহ পড়ার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোন অবস্থায় হারাম রিজিকের পিছনে না যাওয়া, কোন অবস্থায় হারাম রিজিকের পিছনে না যাওয়া, সেটা শুধু রমাদান মাসে নয়, সারা বছরে। ইবাদত কবুল হওয়ার যতগুলো শর্ত রয়েছে, তার মধ্যে প্রথম শর্ত হলো হালাল খাওয়া।
হালাল খাওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুলিয়ত হবে না। এজন্য ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া। আমরা শুধু রমাদান মাসেই নয়, আমরা চেষ্টা করব হারাম থেকে বেঁচে থাকার জন্য। হারামের মধ্যে কোনো বরকত নাই। যারা হারাম খায় তার হায়াত হোক, তার রিজিকে হোক, তার সংসারে হোক, আল্লাহ প্রত্যেক জায়গা থেকে হারাম করে বরকত আল্লাহ উঠায় নেন। জোরে নাউজুবিল্লাহ। কোনো জায়গায় শান্তি থাকবে না, রাসূলের হাদিস। এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। বেশি বেশি করে দান করা। দান আমরা রমাদান মাসে বেশি বেশি করে দান করব। দান করলে কি হবে? দান করলে আল্লাহ পাক আপনাকে অনেক বিপদ থেকে, অনেক রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কেউ দান না করে তাহলে কি হবে? সূরা মুনাফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। যারা দান করবে না, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তখন ওই ব্যক্তি চিৎকার করে ডাক দিবে যে আল্লাহ আর একদিন সময় দাও, আর 2 দিন সময় দাও, আর 1 সপ্তাহ সময় দাও, আমার যা সম্পদ আছে আমি সব দান করে দেব। সলিহিন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন আফসোস করেও কোনো কাজে আসবে না। দলিল সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 10। তাহলে কৃপণ ব্যক্তিরা দান করতে যারা কার্পণ্য করবে, দান করতে যারা যাবে না, এরা মৃত্যুর সময় আফসোস করে বলবে আল্লাহ আমাকে আর কিছু সময় আপনি হায়াত দেন। আফসোস করে বলবে ফায়াকুল ইয়া রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। বলেন, আপনি বলেন, কন্টিনিউ। সুবহানাল্লাহ। সকলে মনোযোগ করে কোরআন এবং তাফসীর উদ্ভাসনের শোনার কিছু আদব রয়েছে। তার মধ্যে একটা হলো ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, খুতবা দেওয়া হয়, কোনো কথা বলা যাবে না, এদিক ওদিক দেখানো যাবে না, নিস্তব্ধভাবে। আপনাদের দেশে থাকলে এদিক ইমাম সাহেব কেউ যদি না দেখে নিচের দিকে দেখতে তাও সমস্যা নেই, সুন্নাহ হলো দিকে দেখা। তাহলে বেশি বেশি করে দান করা। দান করলে আল্লাহ পাক হিমালয়ের পাহাড় পরিমাণ বিপদ আপনার মাথার উপর আছে, দানের ওসিলায় আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। যেন বলি সুবহানাল্লাহ। দান না করলে, দান না করার ব্যাপারে কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, আফসোস করে বলবে আল্লাহ আর একটু সময় দাও, আমি আমার সম্পদগুলো দান করে দেব। ভাড়া সেহরি খাওয়া। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, 1923 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم তাসাহু ফাইলা বিসহুরি বারাকা। তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে আল্লাহ পাক ভরপুর বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। সেহরি খাও। আর যে সময় মানুষ কোনো বান্দাবাদে সেহরি খায়, আমার ভাইরা, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে সেহরি খাওয়া বান্দাবাদের জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে একটি সুন্নাহ রয়েছে, সেহরিতে খেজুর
খাওয়া সুন্নাহ। আমরা যে খাদ্য খাই এটা খাবো, পারলে সেহরির আগে কিংবা পরে খেজুর খাবো। খেজুর খাওয়া হলো সুন্নাহ। কোন গর্ভবতী মা, কোন গর্ভবতী বোন যদি খেজুর খায়, তার গর্ভের মধ্যে যে সন্তানটা রয়েছে, আল্লাহ পাক এই খেজুরের বরকতের কারণে সন্তানের মেধাবতা আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ইহুদিদের মধ্যে এই সুন্নাহটা আছে, ইহুদিদের মধ্যে এই সুন্নাহটা আছে। তাহলে আমরা সেহরির সময় খেজুর খাবো। আর এখান থেকে আরেকটা শিক্ষণের বিষয়, ছোট বাচ্চাকে খেজুর খাওয়াইলে, গর্ভবতী মা গর্ভবতী বোনকে খেজুর খাওয়াইলে গর্ভের সন্তানটাকে আল্লাহ পাক তার মেধাগুলোকে বৃদ্ধি করে দেয়। রমাদান মাসের ফজিলত পরিবারের মধ্যে আলোচনা করা, মসজিদে আলোচনা করা, সমাজে আলোচনা করা, রমাদান মাসের ফজিলতগুলো কি কি আমাদের পরিবারের মধ্যে আলোচনা করব। হাদিসের বই থাকবে বাড়ির মধ্যে, কোরআন এবং হাদিসের বই থাকবে, অর্থ সহ কোরআন শরীফ থাকবে, বুখারী মুসলিম শরীফ থাকবে। আপনাদের বাড়িতে কমপক্ষে কোরআন শরীফের অর্থ সহ রাখবেন। ইমাম সাহেব হুজুর কি বলে, কথা বলে ঠিক আছে কিনা, আপনার বাসাকে মিলাবেন, দেখবেন ঠিক আছে কিনা। হাদিস নাম্বার বলা হবে, বাসাকে মিলাবেন ঠিক আছে কিনা। মসজিদে থাকবে, বুখারী শরীফের সেম থাকবে, সিয়াসাত হাদিসের কিতাব থাকবে, মসজিদে তাফসীর থাকবে। কারণ যদি সন্দেহ হয় যে হুজুর যে কথাটা বললো এটা হাদিস কোরআন আছে কিনা, আপনারা দেখবেন সন্দেহটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্দেহ করা যাবে না, সন্দেহ করা যাবে। তাহলে তওবা করা নতুন জীবন গঠনের প্রতিজ্ঞা করা রমাদান মাসের অন্যতম একটা শিক্ষা। তওবা এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ফিরে আসা। এর বাংলা অর্থ হলো ফিরে আসা। তাহলে রমাদান মাসে তওবা করে নতুন জীবন গঠনের জন্য প্রতিজ্ঞা করা, শপথ করা, ওয়াদা করা। সুবহানাল্লাহ। তওবা, এখন আসেন তওবার কিছু নিয়ম রয়েছে। যেমন আমি মধু খাইলাম, এই কথা বললে মধু খাওয়া হয় না। আমি এসএসসি পাস করলাম, এই কথা বললে এসএসসি পাস করা হয় না, তাহলে লেখাপড়া করতে হবে, মধু বাজার থেকে নিয়ে আনতে হবে। আমি বাজারে গেলাম, এই কথা বলে আপনি চুপ করে বসে আছেন বাড়ির মধ্যে, আপনার বাজার দেওয়া হলো না। আপনি তওবা করলেন, বললেন আমি তওবা করলাম, এই কথা মধ্যে উচ্চারণ করলেন, আমার তওবা হয় না। তওবার কিছু নিয়ম রয়েছে। আসেন, তওবার নিয়ম হলো, এক নম্বর নিয়ম হলো গুনাহের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া, এক নম্বর। দুই নম্বর হলো গুনাহের কাজের যে অভ্যাসগুলো রয়েছে তা ছেড়ে দেওয়া। তিন নম্বর হলে ভবিষ্যতে আর কোনোদিন এই গুনাহ আমার দ্বারা হবে না, এই ওয়াদা করা। চার নম্বর হলো আল্লাহর হক নষ্ট করার কারণে যে গুনাহগুলো হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর হক হলো, মনে করেন এই রমাদান মাসের রোজা, 5 ওয়াক্ত সালাত, হজ করা, এগুলো আল্লাহর হক। এই আল্লাহর হক নষ্ট করার কারণে যে গুনাহগুলো আমাদের হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 5 নম্বর হলো বান্দার হক নষ্ট করার কারণে যে গুনাহগুলো হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বান্দার হক নষ্ট করার কারণে যে গুনাহগুলো হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে বান্দার হকটা বুঝিয়ে দেওয়া, তার কাছে মাফ চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন কোন এক মসজিদে আলোচনা করতেছিলেন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সবচেয়ে গরীব কোন ব্যক্তিকে বলা হয়? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গরীব তো ওই ব্যক্তি যার কোনো সম্পদ নাই। রাসূল বলছেন, না, সে গরীব নয়। আরেকজন বলছেন, নবী বিবাহ শাদী হয়েছে,
কিন্তু সন্তান হয় না, সে গরিব। রাসূল বলছেন না। তাহলে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে গরিব কোন ব্যক্তি? আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন হাজির হয়ে যাবে মানুষ, কিছু মানুষ অসংখ্য সওয়াব পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। মনের মধ্যে অনেক বড় আশা, আমার অনেকগুলো সওয়াব আছে, অনেক নেক আমল আছে, পাহাড় পরিমাণ আমার নেক আমল, আমি মনে হয় জান্নাতি, আমি মনে হয় জান্নাতি। তো পাওনাদাররা আসবে, পাওনাদাররা এসে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি ছিলাম অসহায়, এই ব্যক্তি একদিন অন্যায় ভাবে আমাকে থাপ্পড় করেছিল, আমি সেদিন এটার ন্যায় বিচার পাই নাই, আমিও প্রতিশোধ নিতে পারি নাই, আমি আজকে আমার থাপ্পড়টা ফেরত চাই। ওই ব্যক্তির সেখান থেকে কিছু সওয়াব টাকা দিয়ে দেওয়া। আবার কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসবে, এসে বলবে, আল্লাহ, আমার জমিনের পাশে তার জমিন ছিল, সে ছিল ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী, আমি ছিলাম অসহায় গরিব, সে আইন কাটতে কাটতে একদম আমার সীমা পর্যন্ত ঠেলে নিয়ে গিয়েছিল, আমি সেদিন প্রতিবাদ করতে পারি নাই, সেদিনকে আমার দুনিয়ার হকটা আমি আজকে ফেরত চাই। সেখান থেকে কিছু সওয়াব দিয়ে দেওয়া হবে। আরেকজন ব্যক্তি বলবে, আল্লাহ, আমার দোকানের মধ্যে খরচ করেছিল, 5 টাকা পাই, 2 টাকা পাই, 100 টাকা পাই, সে ব্যক্তি দেয় নাই, আমি সেই টাকাটা ফেরত চাই। ওই ব্যক্তির ওখান থেকে কিছু সওয়াব দিয়ে দেওয়া হবে। পাওনাদাররা আসবে, আস্তে আস্তে তার সমস্ত সওয়াবগুলো শেষ হয়ে যাবে, নেকিগুলো শেষ হয়ে যাবে, নেক আমলগুলো শেষ হয়ে যাবে। আবার কিছু পাওনাদাররা থাকবে, আল্লাহ, আমরা তার কাছে কিছু পাই। সেদিন ওই পাওনাদারের ব্যক্তির পাপগুলো এই ব্যক্তির ঘাড়ের মধ্যে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। রাসূল বলেন, সে হলো গরিব মানুষ, সে হলো কি? গরিব মানুষ। তাহলে তওবার ৫ম নাম্বার নিয়ম হলো বান্দার হক নষ্ট করার কারণে যে গুনাহগুলো হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে ওই ব্যক্তির হকগুলো বুঝিয়ে দেওয়া, তার কাছে ক্ষমা চাওয়া। বান্দার হক নষ্ট করার কারণে যে গুনাহগুলো হয়, আল্লাহ পাক ক্ষমা করার অধিকার রাখেন, কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা ক্ষমা করে না দেয়। আল্লাহ পাক সঠিক বুঝদান করবে, আল্লাহুম্মা আমিন। ৬ষ্ঠ নাম্বার হলো, আমরা ইতিপূর্বে যা করছি তওবা করে, এই প্রতিজ্ঞা করে যে বাকি জীবন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমি আমার জীবনটা গঠন করব। এই ৬ নিয়মে তওবা করলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে তওবা, ইস্তিগফার বেশি বেশি করে করা। ইস্তিগফার এমন একটা আমল, তওবা এমন একটা আমল, যে ব্যক্তি সর্বদা ইস্তিগফার করে সে মুস্তাজাব দাওয়া হয়ে যায়, অর্থাৎ তার দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেন। সুবহানাল্লাহ। জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, গভীর মনোযোগ দিলেন। উনি একবার হাদিস সংগ্রহ করার জন্য রওনা দিয়েছেন পায়ে হেঁটে। আগের জামানায় তো যাতায়াতের তেমন ভালো কোনো ব্যবস্থা ছিল না, উনি পায়ে হেঁটে রওনা দিয়েছেন। সেই জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, শ্রেষ্ঠ একজন দাঈ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিছুদূর যাওয়ার পর সন্ধ্যা হয়ে গিয়েছে। এক মসজিদের মধ্যে যাওয়ার পরে, ইশারের নামাজ আদায় করার পরে মসজিদের খাদেম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে বলতেছে, ও ভাই, আমি একজন মুসাফির, আমি একজন পথিক, তো মসজিদের মধ্যে কি এখানে রাত্রি যাপন করার কোনো ব্যবস্থা আছে? মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব বলছে, আমাদের এলাকায় এই নিয়ম নাই যে কোনো ভিনদেশী মানুষ, অপরিচিত মানুষকে মসজিদের মধ্যে জায়গা দেওয়ার নিয়ম আমাদের এলাকায় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আর কিছু কথা না বলে উনি মসজিদ থেকে বের হয়ে রওনা দিয়েছে। শীতের রাত, পায়ে হেঁটে হেঁটে বহুদূর চলে গিয়েছে, গভীর রাত হয়ে গিয়েছে, নিস্তব্ধ হয়ে গিয়েছে।
পাখির কিচিরমিচির শব্দ সহ বন্ধ হয়ে গেছে, কোনো সারা শব্দ নাই। আহমদ ইবনে হাম্বল বয়স্ক মানুষ, উনি দেখতেছেন অনেক দূরে একটা আগুনের কুণ্ড দেখতেছে, একটা আগুন জ্বলতেছে। এবং আহমদ ইবনে হাম্বল পায়ে হেঁটে হেঁটে সেখানে যাওয়ার পর দেখতেছে এক যুবক রুটি বানাইতেছে, রুটি। আমার ভাইরা, এবং আহমদ ইবনে হাম্বল যাওয়ার পর সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পর বলতেছেন, ভাই আমি একটা কথা বলতে চাই। রুটিওয়ালা বলতেছেন, বলেন। বলছে, আপনার এখানে যে আগুন জ্বলতেছে, আপনি যদি অনুমতি দেন আপনার এখান থেকে আমি একটু তাপ নেব। সুবহানাল্লাহ। রুটিওয়ালা বলতেছে, সমস্যা নেই, আপনি তাপ নেন। এবং আহমদ ইবনে হাম্বল তার বেডিং পত্র এক জায়গায় রেখে উনি কাঁপতেছে আর এভাবে মানে আগুনের তাপ নিচ্ছে। এবং আহমদ ইবনে হাম্বল দেখতেছে রুটিওয়ালা রুটি বানাইতেছে আর মুখের মধ্যে কি যেন বিড়বিড় করে বলতেছে। সুবহানাল্লাহ বলেন। এবং আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছে, ও ভাই, আপনি রুটি বানাইতেছেন আর মুখে কি যেন বলতেছেন? রুটিওয়ালা বলতেছেন, ও ভাই পথিক, আমি সব সময় রুটি বানাই আর ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করেছে, এতে তোমার লাভ কি হয়েছে? আমার ভাইরা, রুটিওয়ালা বলতেছে, ও ভাই মুসাফির, আমি ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত দোয়া কবুল করেছেন, কিন্তু একটা দোয়া এখনো কবুল করে নাই। এবং আহমদ ইবনে হাম্বল ডাকতে বলল, ও ভাই মুসাফির, ও ভাই রুটিওয়ালা, তোমার কি দোয়া কবুল হয় নাই? রুটিওয়ালা বলতেছেন, ও ভাই মুসাফির, শোনো, আমার এই জানার মধ্যে একটা হাদিস বিশারদ আছে, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমি এই দুই চোখ দিয়ে আপনাদের ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখি না হয়, পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, আল্লাহ গো, কোনদিন যদি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার সাক্ষাৎ হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল হাম্বলকে কান্নায় ভেঙে পড়ছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার কাছে যাইতে হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখা করার জন্য, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বলা হয়েছে। ইস্তেগফার বেশি বেশি করে তেলাওয়াত করা, পাঠ করা। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ইস্তেগফার সব সময় পড়ে, আল্লাহ পাক সে যদি শিরক থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রমাদান মাসে যতগুলো প্রস্তুতি রয়েছে তার মধ্যে এটাও একটা, ইস্তেগফারের আমল বেশি বেশি করা। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। জিহ্বাকে সংযত রাখা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, জিহ্বার কয়েকটি রোগ রয়েছে। তার মধ্যে এক নম্বর হলো মন্দ নামে ডাকা। সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি একটু ফর্সা হয়, আমরা নাম ধরে ডাক দেবো ধলা মিয়া। একটু যদি লোকটা কালো হয়, কালা মিয়া করে ডাকি। যদি একটু লোকটা খাটো হয়, বাল্টে করে ডাকি। আল্লাহ পাক নিষেধ করেছেন। দলিল সূরা হুজুরাত আয়াত নাম্বার 11। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা মানুষকে মন্দ নামে ডাকিও না। তাহলে আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে একজনের নাম একটা আছে, আমরা একটা মন্দ নামে তাকে কেমানোর জন্য তাকে ডাকি। হ্যাঁ, স্বামী স্ত্রীকে আদর করে ভালো নামে ডাকতে পারবে, রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। যেমন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আয়েশা। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদর করে মহব্বত করে ডাকতেন হুমায়রা করে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে আদর করে ভালো নামে ডাকা হলো সুন্নাহ, এটা মহব্বত তৈরি হয়। তাহলে রমাদান মাসের যতগুলো প্রস্তুতি রয়েছে তার মধ্যে এটাও একটা, আমরা জবানকে হেফাজত করব, আমাদের জিহ্বাকে হেফাজত করব। এই জিহ্বা দ্বারা যতগুলো পাপ হয় তার মধ্যে একটা হলো মানুষের মন্দ নামে ডাকা। ওয়ালা তানাবাযু বিল আলকাব, আল্লাহ পাক বলতেছেন তোমরা মানুষকে মন্দ নামে ডাকিও না। দুই নাম্বার হলো অশ্লীল কথা বলা। আল্লাহ পাক সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে
মধ্যে বলতেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলতেছেন তোমরা অশ্লীলতা থেকে বেঁচে থাকো। গোপনীয়তা প্রকাশ করে দেওয়া, আমি সংক্ষেপে বলতেছি, একটা পয়েন্ট ব্যাখ্যা দিলে একটা সময় লাগে। গোপনীয়তা প্রকাশ করে দেওয়া এরকমটা আছে আমাদের সমাজের মধ্যে। একজন ভাই বিশ্বাস করে আপনার একটা কথা বলছে, আপনি তা প্রকাশ করে দিলেন। ও ভাই, এক ভাইয়ের একটা দোষের কথা আপনার কাছে জানা আছে, আপনি তা প্রকাশ করে দিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আই রিপিট, আমি আবার বলছি, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ যে ব্যক্তি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার অনেক দোষ আল্লাহ পাক গোপন রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। গীবত করা, উপহাস করা, অর্থাৎ উপহাস বলতে কেমন একটু ভেঙে দেয় সেটা হলো, আর উপহাস করি অনেকেই, সবাই না। একজন ভ্যান চালায়, তার ছেলে এসএসসি পরীক্ষা দিবে, আমরা মনে মনে ধারণা করতেছি আরে ভ্যানওয়ালার ছেলে এসএসসি পরীক্ষা দিবে, ভ্যানওয়ালার ছেলে আবার মেডিকেলে পড়তেছে, উপহাস করি। রাসূল নিষেধ করেছেন, আল্লাহ পাক নিষেধ করেছেন, সূরা হুজুরাত পড়ে দেখবেন। তাহলে কোনো মানুষকে উপহাস করা যাবে না, ঠাট্টা করা যাবে না। আমার ভাইয়েরা, কর্কশ ভাষা আমাদের জবান থেকে এটা পরিহার করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কর্কশ ভাষা এটা সমাজের মধ্যে আছে। চায়ের দোকানে বসে আছি, দেখবেন ওখানে কোনো হাদিস কোরআন নিয়ে কোনো আলোচনা নেই, সব সময় মানুষের বিপদ পরচর্চা। নিজের পরিবারের সদস্যরা, নিজের সন্তান, নিজের ভাই, নিজের স্ত্রী নামাজ পড়ে কিনা, তারা ঠিক আছে কিনা, এই নিয়ে তার চিন্তা ভাবনা নাই। কোন জায়গায় কি হয়েছে, কার কি হয়েছে, এটা নিয়ে আলোচনা করি আমরা। নাউজুবিল্লাহ বলেন। রমাদান মাসের শিক্ষায় নাও আমরা এখান থেকে বেঁচে থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নেকির কাজ বাড়িয়ে দেওয়া, সূরা কাহফ আয়াত নাম্বার 105 আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর যারা নেকির কাজ করবে, সৎ কাজ করবে, এই সৎ কাজের পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের সেখানে কি কি আছে, জান্নাতুল ফিরদাউসের মধ্যে কি কি আছে, এক জুমায় আলোচনা করে শেষ হবে না। আমি শুধু একটা কথা বলি, আমার ভাইরা, যেদিন রায় হয়ে যাবে, মানুষ যেদিন জান্নাতের মধ্যে যাবে, গভীর মনোযোগ দিবেন। জান্নাতে যাওয়ার পর সুন্দরভাবে গেট সাজানো হবে, 70 জন হুর আসবে তাকে বরণ করার জন্য, মণিমুক্তারা মালা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। 70 জন হুর আসবে মণিমুক্তারা মালা নিয়ে, তাকে বরণ করার পর হুরগুলো চলে যাবে। আবার কিছুক্ষণ পর 70 জন হুর শরবতের গ্লাস নিয়ে আসবে, তাকে পান করার পর তারা চলে যাবে। জান্নাতের মধ্যে যাওয়ার পর তাকে দেওয়া হবে স্বর্ণের একটা চেয়ার, সে স্বর্ণের চেয়ারে বসে থাকবে। জান্নাতের অনেক নিয়ামত রয়েছে, তার মধ্যে একটা আমি বলতেছি। স্বর্ণের চেয়ারে বসে আছে, দেখবেন ডান দিকেও ফাঁকা, বাম দিকেও ফাঁকা, সামনে পিছনে সব ফাঁকা, আপনি বসে আছেন নিঝুম ভাবে। আমার ভাইয়েরা, একটু পরে আপনি দেখবেন মাথার উপর দিয়ে সোনালী রঙের একটা পাখি ডানা উঠতেছে আর উঠতেছে, সুন্দর। আপনি মনে মনে কল্পনা করতেছেন, হায় হায় এত সুন্দর পাখি, এত সুন্দর পাখি। মনে মনে কল্পনা করার সঙ্গে সঙ্গে পাখিটা গুনাহ হয়ে আপনার সামনে চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহ হয়ে চলে আসবে। খাওয়ার পর ছোট ছোট হাতগুলো আপনি এক জায়গায় রাখবেন, আবার ওই হাতগুলো পুনরায় পাখি হয়ে আপনাকে সালাম দিয়ে আবার উড়িয়ে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে রমাদান মাসে বেশি বেশি করে নেক আমল করা। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর যারা নেক আমল করবে, নেক কাজ করবে, এই নেক কাজের পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউস। বলি সুবহানাল্লাহ। সর্বশেষ রমাদান মাসের প্রস্তুতি হলো স্থায়ী প্ল্যান করা। রমাদান মাসের প্রথমে আমরা দেখি যে প্রথম মসজিদ ভর্তি, 4-5 দিন যাওয়ার পর, 4-5 তারাবি যাওয়ার পর 2 কাতা ছাড়া পিছনের কাতা আর নাই, ফাঁকা। আমরা নিয়ত করবো
পূর্ণ 1 মাস যেন আমরা এই রমজান মাস একটা হলো কি ট্রেনিং সেন্টার, মুমিন এই মুসলমানের জন্য একটা কি মানে প্রশিক্ষণের মাস। এই মাসে শিক্ষা গ্রহণ করে বাকি জীবন আমরা কিভাবে চলবো, আল্লাহ পাক এই মাস থেকে সেটা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন।